বর্তমান বিশ্বে ইলন মাস্ককে চেনেন অনেকেই। তিনি একজন সফল উদ্যোক্তা, আর তার এমন খেতাবের পেছনে রয়েছে নতুন নতুন সব উদ্ভাবনী আইডিয়া। ২০০২ সালে আমেরিকায় যাত্রা শুরু হয় স্পেস এক্সের। এরপর টানা কয়েক বছর সফলতার মুখ না দেখলেও বর্তমানে মহাকাশ গবেষণায় স্পেস এক্স সম্ভবত সবচেয়ে সফল প্রাইভেট কোম্পানি। ইলন মাস্কের স্পেস এক্স প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মহাকাশ ভ্রমণের খরচ যথাসাধ্য কমিয়ে আনা। একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর স্পেস এক্স উদ্ভাবন করে পুনর্ব্যবহারযোগ্য রকেট, যা সত্যিকার অর্থেই স্পেস ট্রাভেলের খরচ কমাতে সক্ষম হয়েছে। মাস্ক স্বপ্ন দেখেন চাঁদের মতো মানুষ একদিন মঙ্গলের মাটিতেও পা ফেলবে। তবে মঙ্গলের কৃত্রিম বসতি গড়ে তোলা চন্দ্রাভিযানের মতো সহজ হবে না। সেজন্য প্রয়োজন আরও বিশেষ ধরনের প্রযুক্তি। এই লক্ষ্যেই স্পেস এক্স এক বিশেষ রকেট নিয়ে কাজ শুরু করে। স্টারশিপ হল সেই রকেট। প্রথমে আসা যাক স্টারশিপ নামের ব্যাপারে। ইলন মাস্ক ২০১৬ সালে এর কাজ শুরু করার অনেক দিন পর্যন্ত নিশ্চিত ছিলেন না ঠিক কি নাম দেওয়া হবে। প্রথমে এর নাম ঠিক করা হলো ইন্টারপ্ল্যানেটারি ট্রান্সপোর্ট সিস্টেম। তবে এই নাম খুব বেশি দিন টিকল না। এরপর পুরনো ফ্যালকন রকেটের সাথে মিলিয়ে রাখা হলো বিগ ফ্যালকন রকেট। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত হল স্টারশিপ। স্টারশিপের মোট দুটি অংশ। একটি হল রকেট বুস্টার, যেখানে মোট ৩৭টি র্যাপ্টার ইঞ্জিন ব্যবহার করা হবে। রকেট বুস্টারের কাজ হচ্ছে মূল যানটিকে অভিকর্ষ পার করে পৃথিবীর অরবিটে পৌঁছে দেওয়া, এবং স্টারশিপ যেহেতু সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য একটি রকেট, তাই মূল যানটি অরবিটে পৌঁছানোর পর বুস্টারটি আবার পৃথিবীতে অবতরণ করবে নির্দিষ্ট ল্যান্ডিং প্যাডে। বুস্টারে ব্যবহৃত র্যাপ্টার ইঞ্জিনগুলো অনায়াসে ১০০০ বার ব্যবহারযোগ্য, যদি বিশেষ কোনো সমস্যা না হয়। স্পেস এক্সের অন্যান্য ফ্যালকন রকেটগুলো ছিল লিকুইড অক্সিজেন দ্বারা চালিত। তবে অত্যাধুনিক র্যাপ্টার ইঞ্জিন চলবে লিকুইড অক্সিজেন ও লিকুইড মিথেনে। স্টারশিপের অপর অংশটি মূল যান, যেখানে রয়েছে ৬টি র্যাপ্টার ইঞ্জিন। ভূমি থেকে অরবিটে পৌঁছে বুস্টার আলাদা হয়ে যাওয়ার সাথে সাথেই আরও একটি রকেট পাঠানো হবে, এবং সেটি মূল যানের সাথে যুক্ত হয়ে রিফুয়েলিং করে দেবে, যাতে মূল যানটি নির্ধারিত মিশনে চাঁদ কিংবা মঙ্গলে পৌঁছাতে পারে। রকেট বুস্টার এবং মূল যানের সম্মিলিত রূপই হচ্ছে স্টারশিপ। স্টারশিপের উচ্চতা ১২০ মিটার, যা দৈর্ঘ্যের হিসেবে একটি ফুটবল মাঠের চেয়েও বড়। এই মহাকাশযানটি একটি দূরপাল্লার মিশন, যেমন চাঁদ অথবা মঙ্গলে, একসাথে ১০০ যাত্রীসহ অসংখ্য কার্গো বহন করতে সক্ষম। এছাড়াও এর মোট ধারণ ক্ষমতা ১৫০ মেট্রিক টন, যা ২১টি আফ্রিকান হাতির সমান। পুরো রকেটটি তৈরি হবে স্টেইনলেস স্টিল দিয়ে। পূর্বের রকেটগুলো কার্বন ফাইবারের হলেও এখানে স্টিল ব্যবহার করার বেশ কয়েকটি কারণ রয়েছে। একে তো এতে করে খরচ কমে যাবে, আরেকদিকে এটি মঙ্গলে প্রতি ঘন্টায় ১৭,০০০ মাইল গতিতে ল্যান্ডিংয়ের সময় যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তা কার্বন ফাইবারের পক্ষে অসহনীয়। স্টারশিপ প্রজেক্টের পেছনে এত অর্থায়ন কিভাবে সম্ভব হচ্ছে? এই প্রজেক্টের অধিকাংশ অর্থ আসছে ইলন মাস্কের স্টারলিংক নামের অন্য একটি প্রজেক্ট থেকে, যার মাধ্যমে একসময় পুরো পৃথিবীর সব প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে স্পেস এক্স। এছাড়াও জাপানি ধনকুবের ইউসাকু মুজবা অর্থের যোগান দিচ্ছেন প্রজেক্ট স্টারশিপে, যাকে প্রথমবারের মতো একজন বাণিজ্যিক যাত্রী হিসেবে চাঁদে নিয়ে যাবে স্পেস এক্স। স্টারশিপ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর মঙ্গলে যাওয়ার পূর্বে চাঁদে একটি মিশন পরিচালনা করা হবে। এরপর ২০২৪ সালে যাত্রা করা হবে মঙ্গলের উদ্দেশ্যে। তবে ২০২৪ সালই একেবারে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। দূর মহাকাশে ভ্রমণের উদ্দেশ্যে স্টারশিপ তৈরি করার কাজ শুরু হলেও এ নিয়ে আছে আরও এক যুগান্তকারী ভাবনা। ভাবুন তো, ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারলে কেমন হবে ব্যাপারটা? অবাস্তব মনে হলেও এমনটাই সম্ভব করতে যাচ্ছে মাস্কের স্পেস এক্স কোম্পানি। স্টারশিপকে ব্যবহার করা হতে পারে পৃথিবীর অভ্যন্তরীণ ভ্রমণের কাজেও। এক্ষেত্রে খরচও হবে এমন যেন তা অ্যারোপ্লেনের বিজনেস ক্লাসের কাছাকাছি হয়। ইলন মাস্কের এই প্রজেক্ট সফল নাও হতে পারে, তবে তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। তিনি বিশ্বাস করেন জঞ্জালপূর্ণ এই পৃথিবীতে মানুষের প্রতিটি দিন কাটে কোনো না কোনো সুন্দর সময়ের আশায়। মঙ্গলে যাবার স্বপ্ন হচ্ছে পৃথিবীর মানুষের কাছে তেমনই একটি আশা, যে অপেক্ষার অবসান হবে এক সময়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।